আসসালামু আলাইকুম গাইজ, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছিলাম আমি বাড়ি। আমাদের ফ্লাইট ছিল 12টার সময়, আর আমি ছিলাম বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ড থেকে এখন যাব আমি সোজা এয়ারপোর্টের দিকে। আমরা যাচ্ছিলাম একসঙ্গে তিনজন। আমার সঙ্গে ছিল রাসেল আর রাজু ভাই। তারপর আমরা এখান থেকে একটা উবার বুক করলাম। উবার বুক করে সোজা চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 5 কিলোমিটার দূর, আর আমাদের ফ্লাইট ছিল 12টার সময়। তাই আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম। হাতে সময় নিয়ে যদি বেরাই তাহলে ভালো, কারণ রাস্তাঘাটে জ্যাম হতেই পারে, এটা নিয়ে আমি ভাবছিলাম। তার জন্য আমি একটু সময় ধরে বেরিয়ে পড়লাম। তারপর আমি চলে আসলাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখান থেকে আমরা যাব সোজা হায়দ্রাবাদ, তারপর কলকাতা। কিন্তু এই এয়ারপোর্টের একটা অনেক সুন্দর কাহিনী, যে কাহিনীটা হলো এখানে কোনো ইলেকট্রিক ইউজ হয় না, শুধু সোলার প্যানেলে যে পাওয়ার ইউজ হয়। তারপর চলে আসলাম ভিতরে। এখানে এসে আমি এখন বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমরা অনলাইন বোর্ডিং পাস করছিলাম, মানে আপনার পিএনআরটা দিবেন এবং টিকিটের যে পিএনআর আছে উপরে ওটা লিখে দিবেন, বাস হয়ে গেল, আপনার বোর্ডিং পাস বেরিয়ে আসবে। তারপর ব্যাগ চেকিং করতে হবে, এখানে ব্যাগের ওয়েট, লাগেজ যেটা দিবেন, বাস এই সব করছিলাম। তারপর আমাদের হয়ে গেল সব কিছু, বোর্ডিং পাস কমপ্লিট। দেখেন ভাই, জীবনে যতগুলো স্বপ্ন আছে স্বপ্নগুলো পূরণ করুন। মানে একটা আমার তো স্বপ্ন ছিল যে আমি ফ্লাইটে চড়বো, উপরে আকাশ দেখবো, মেঘের ভিতর দিয়ে যাব, উপরের দৃশ্য কেমন হয়, এই যে জিনিসগুলো দেখার খুব ইচ্ছা ছিল। তো আমার ইচ্ছা পূরণ হয়েও গেছে। তারপর আমরা সেকেন্ড চেকিং করে চলে আসলাম একদম গেটের সামনে। আমাদের গেট যেখানে ছিল ওখানে যাচ্ছিলাম আমরা, কিন্তু যেতে যেতে আমরা খুঁজছিলাম কোনো খাবার কম দামে যদি পাই আমরা হালকা পাতলা কিছু খাবার খাবো। তবে বাইরে থেকে খেয়ে এসেছি অল্প, তারপরেও খিদে লাগছে ভেতরে। তো এই করতে করতে খাবার খুঁজছিলাম। তবে আমি ভালো জানি এখানে খাবার কোনোই কিছু কম দামে পাওয়া যায় না, সব কিছুই হাই রেটিং। এরপর আমরা ফ্ল্যাটের ভিতরে চলে যাচ্ছি। চলো এবার আকাশে উড়বো। আজকের দিনটা অনেক সুন্দর, উপরে গিয়ে মেঘ ভালো দেখতে পাবো এটাই ভাবছি। তো আমার মনে হয় দেখতে পাবো ইনশাল্লাহ। তবে এখানে আমি জানলার সিট পাইনি, মানে জানলার সাইডে অন্য একটা লোক বসেছিল। তবে কোনো সমস্যা নাই, আমি হায়দ্রাবাদ থেকে কলকাতা যখন যাব ওখানে আমি জানলার সিট পাবো। ওখানে জানলার সিট আমি কনফার্ম করে রেখেছি, মানে ওদেরকে বলেছিলাম ভাই আমার উইন্ডো সিট দরকার। তবে ফাইনালি আমাদের প্লেন টেক আপ করার সময় চলে এসেছে। প্রথমে এত স্পিডে যাচ্ছে দেখো ভাই, আর আমার অনুভূতি এক্সপিরিয়েন্স এত সুন্দর, আনন্দ না। তারপর আমাদের প্লেন ফাইনালি টেক আপ করে ফেলেছে। এখন আমরা আকাশের উড়ছি। মানে এই এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল। আর আমরা যাচ্ছি এখান থেকে সোজা হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যেতে আমাদের লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিট পুরো আকাশের উপরে ছিলাম। এত সুন্দর আকাশ, এত সুন্দর মেঘ, আর মেঘের কুলপি হয়ে আছে, এত সুন্দর লাগছে। এত সুন্দর মেঘ হবে আমি নিজেও বুঝতে পারিনি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তার জন্য এত সুন্দর মেঘ দেখতে পাচ্ছি, পরিষ্কার একদম সাদা দপদপে কুলপির মতন মেঘ। তো এত সুন্দর লাগছিল, আমি জানলা থেকে দেখছি শুধু, দারুণ। তারপর আবার কি করার আছে, এত সুন্দর মেঘ, এত সুন্দর দৃশ্য, আল্লাহ তৈরি করা এত সুন্দর দুনিয়া দেখতে দেখতে আমি হায়দ্রাবাদ কখন কখন পৌঁছিয়ে গেছি আমি নিজেও জানি না। মানে ঘুম পাড়ছিলাম, এক কথা ঘুম পাড়তে পাড়তে হায়দ্রাবাদ পৌঁছে গেছি আমি। মানে আকাশের ভিতরে ঘুম পাড়ছি, এত পরিমাণে ঘুম আসছিল কি বলবো ভাই, কিছু বলার নাই। এত পরিমাণে ঘুম আসছে, ঘুমও আসছে দেখে না। এরপর কি করার আছে, হায়দ্রাবাদ আমরা পৌঁছে গেছি। এখানে এসে এত পরিমাণে খিদে লেগেছিলো কি বলবো। মানে আমি সকালবেলায় হালকা পাতলা নাস্তা করেছিলাম, কিন্তু এখানে এসে আরও খিদে লাগে আমার। এত পরিমাণে খিদে লাগে, কোথায় খাবার, এয়ারপোর্টে এত পরিমাণে দাম বেশি খাবারের। তাই বেশি কিছু চিন্তা না করে আমি একটা সকালবেলায় ভাবছিলাম কফি খাবো। ওরে সকাল তো না ভাই, 2টো বাজছে, টাইম আমি দেখিনি কটা বাজছে। তাও কি করার আছে, একটা কফি খেলাম, কফি ক্যাপুচিনো। কফির দাম 265 টাকা, একটু বেশি। এয়ারপোর্ট না, তার জন্য একটু বেশি। এটা আবার বাইরে খেতে গেলে 50 টাকায় পেয়ে যাবেন আপনি। তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে, মানে আমার নিজের বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাচ্ছিলাম আমি ফ্লাইটে করে। এখন আছি আমি বর্তমানে হায়দ্রাবাদে। তো এখান থেকে আমার ফ্লাইট আছে 3টে 10-এ। এখান থেকে চলে যাবো কলকাতা। সকালবেলায় অতটা কিছু খাওয়া হয়নি, শুধু কফি খাচ্ছি। কফির দাম এতটা বেশি, মানে আমার জন্য মানে একটা অনেক দাম বেশি। কফির দাম যদি এত বেশি হয় তাহলে নর্মাল মানুষের জন্য কেনাটা অনেকেই কষ্ট। 265 টাকা দাম একটা কফির দাম, শুধু ক্যাপুচিনো কফি দাম। নর্মাল বাইরে কিনতে গেলে তো কম দাম আপনি পাবেন, তবে এই যে কফিটার দাম এতটা বেশি কেন, এটা জানতে পারলাম না আজ পর্যন্ত। এখানে পায়রা কোথা থেকে আসলো ভাই? ভাই এবার যাচ্ছি ফ্লাইটে, আমাদের ফ্লাইট রেডি হয়ে গেছে। ফাইনালি আমরা যাচ্ছি ফ্লাইটে, এবার সোজা কলকাতা। কলকাতার জন্য
আমাদের ফ্লাইট 1 ঘন্টা মানে এখানে দাঁড়াতে হয়েছিল। এবার পাচ্ছি আমরা ফ্লাইটে যাচ্ছি ভাই। সেকেন্ডবার আমার ফ্লাইট ইন্ডিগোতে। চলো ভাই। তারপর ফাইনালি আমাদের প্লেন রানওয়েতে চলে আসে টেক আপ করার জন্য। এখন আমরা টেক আপ করবো আবার একদম সোজা কলকাতা। এখান থেকে কলকাতা মাত্র 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটে আমরা পৌঁছে যাব কলকাতা ইনশাআল্লাহ। জানি না এবার কলকাতার মেঘ কেমন হবে, যদি বৃষ্টি হয় তো শেষ। সবথেকে বেস্ট মুহূর্ত ছিল এইটা, যখন প্লেন তার টপ স্পিড ওঠাই, মানে আকাশে ওড়ার জন্য। এখন আমরা টেক আপ করতে যাচ্ছি, স্পিড একদম উঠে ফেলেছে অনেক। আবার হায়দ্রাবাদকে একদম পাখির চোখে দেখে ফেললাম। হায়দ্রাবাদ আর ঘুরে দেখার দরকার নাই, এখান থেকে আমি একদম দেখতে পাচ্ছি পুরো হায়দ্রাবাদ এরিয়াকে। তবে হায়দ্রাবাদকে এখন বাই বাই, এখন যাচ্ছি আমি কলকাতা। কলকাতা আসার পরে দেখতে পাচ্ছি যে এখন কলকাতার মেঘগুলো অনেক পরিস্থিতি খারাপ, মানে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। তবে কোনো সমস্যা নাই, আমরা একটু পরে ল্যান্ডিং করব, ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত। একই চোখে পুরো কলকাতা শহরকে দেখে ফেললাম। ফাইনালি আমরা কলকাতা ল্যান্ডিং করতে যাচ্ছি। এবার আমরা কলকাতার নামবো। হায়দ্রাবাদ এবং কলকাতা খুবই তাড়াতাড়ি মানে ঘুরে চলে আসলাম এরকম মনে হচ্ছে, এত তাড়াতাড়ি একদিনের ভেতরে। তো খুবই ভালো লাগলো। ফাইনালি এখন আমরা কলকাতায় চলে আসলাম। একদম জার্নি আমাদের টোটাল 6.5 ঘন্টা শেষ। আমার সঙ্গে আছে রাসেল ভাই। কিছু বলবার রাসেল? খুব লেট, সব কিছুতে লেট। আয় পিছের বাসটায় যাবো চলো। ফাইনালি আমাদের সব কিছু জার্নি শেষ। এবার যাবো সোজা আমি রুমে। অনেক ক্লান্ত মনে হচ্ছে যেন ট্রেনে জার্নি করেছে। ট্রেনে যেরকম জার্নি করি এর থেকে তো ক্লান্ত হয় না। বাট ওকে, একদিনে কেরালা থেকে বাড়ি সবই ঠিক আছে।